নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই ব্লগটা আমি তৈরি করেছিলাম 15ই মার্চ, আর ভয়েস ওভার দিতে একটু দেরি হয়ে গেল, সেই জন্য লেট করে ব্লগটা আমি শেয়ার করছি। আগের ব্লগে তো আপনাদেরকে বলেছি 14 তারিখে আমি ফ্ল্যাটে হোলি খেলেছি, তো সেই জন্য 15 তারিখে শ্বশুরবাড়িতে আসবো। আর কিছু কিছু খাবার বানিয়েছি মা বাবার জন্য, সেগুলো মায়ের হাতে দিল অভিজিৎ, আর আমি ঠাকুর প্রণাম করে তারপর বাড়িতে ঢুকবো। ঠাকুর মন্দির থেকে বেরিয়ে অভিজিৎ আমাকে ডাকছে যে আমার পাশের বাড়ির যে যা বড় দিদি আবির মাখাতে এসছে, তার আগে দেওরের মাথায় মুখে দিল, এবারে আমাকেও দিয়ে দিল। এখনো বাড়িতে ঢুকিনি, দেখুন হাতে ব্যাগ। কালকে আসানসোলে প্রচুর রং খেলেছি, আর আজকে বুঝিনি যে এখানেও রং খেলা হবে। তো আমি স্নান সেরে এসেছি এখানে পুজো করব বলে। এই ঢোকার মুখেই দেখছি দিদি এসে আমাকে পুরো লাল রঙে রাঙিয়ে দিল। আর তারপরে দেখছি আমার ছোট যা পুরো রং মেখেই আছে। তো আমার তো ভয়ই লাগছে যে আমাকে আবার রং মাখতে হবে। তো যাই হোক, এখন তো আবির দিয়ে এরা শান্ত হয়ে আছে। আমার যা আমাকে বেগনি কালারে আবির দিয়ে সাজিয়ে দিল। এবারে এগুলো ঝেড়ে পুজো করব। মা, এই দেখুন আপনার ছেলে গোপালের জামা এনেছে আর একটা সেন্ট। অভিজিৎ কালকে দোল পূর্ণিমার দিন একটা গোপালের জামা আর একটা সেন্ট এনেছে, এটাই মাকে দিলাম, পরিয়ে দিতে বললাম। গোপালকে জামাটা আর সেন্টটা দিয়ে দিতে বললাম। খুব সুন্দর লাগছে গোপালকে। চলুন আমি পুজোটা সেরে নিই মা দুর্গার, তারপরে উপরে গোপাল রাধা গোবিন্দ পুজো করে ব্রেকফাস্ট করে নেব। আমার পুজো হয়ে গেল আর মায়েরও পুজো হয়ে গেছে। তো আমরা তিনজন এখন ব্রেকফাস্ট করব, আমি, অভিজিৎ আর মা। বাবা তো ব্রেকফাস্ট 8:30টার সময় করে নিয়েছে, বাবা রুটি খেয়েছে, আমরা তখন তো আসিনি। আর তো বাবা এখন বাজারে গেছে, তো জানি না বাবা এখন দই বড়া খাবে কিনা। তো আমি সব মশলাটা এখন দই বড়ার মধ্যে দিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্টে দই বড়া আর মিষ্টি খাবো। আমার ব্রেকফাস্ট খাওয়া শেষ না হতে হতে দেখছি দুজন এসে হাজির। একটা হচ্ছে আমার ইয়াং কাকিমা, আর একটা হচ্ছে আমার যা, একটা দেওরের বউ আমার পাশের বাড়ি। এই দেখুন, এরা দুজন একদম পুরো রং মেখে চলে এসছে। এবারে আমাকে আর আমার যাকে মাখাবে। কি অবস্থা বলুন, কালকে এত রং মেখেছি, একদম ঠান্ডা লেগে গেছে। আজকেও তো এরা ছাড়বে না। সকালে তো দেখলেনি তো আমার বড় পাশের বাড়ির যে বড় যা আছে, সে মাখিয়ে গেছে, আবার মাখতে হবে আমাকে। কি অবস্থা বাপরে! আমি আর ভাবছি বারাবণী কোনোদিন হোলিতে আসবো না। আমার আবির মাখলেই খুব ঠান্ডা লেগে যায়, রং মাখলে। আর এই দেখুন আমার জায়ের কাণ্ড দেখুন, সকালে একবার মাখালো, এখন আমাকে আরও মাখিয়ে দিল, পুরো বেগুনি রঙের আমাকে রাঙিয়ে দিল একদম। আর এই দেখুন আমার দেওরকে পুরো রং মেখে একদম ভূত হয়ে আছে। এই দেখুন, এটা হচ্ছে একটা কাকা শ্বশুর, আমাদের পাশের বাড়িতে থাকে, ইয়াং কাকা শ্বশুর, কত রং মেখেছে। আপনারা তো জানেন আমার শ্বশুরমশাই লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট তিনটেই টাইমেই করে। আর বাবার তো 1:30টা বেজে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, সেই জন্য আমি খাবারটা বেড়ে দিচ্ছি। আর আমার সেই জন্য শাশুড়ি মা একটু মজা করছে যে তোমাকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, তুমি খেয়ে নাও, আমরা পরে খাবো। কারণ আমরা ব্রেকফাস্টটা তিনজনেই দেরি করে করেছি। আজকের আমাদের 4 জনের লাঞ্চের মেনুটা দাঁড়ান আপনাদেরকে বলি। আজকে আমি কিছুটা তৈরি করেও নিয়ে এসেছিলাম, আর কিছুটা এখানে তৈরি করেছি। তো আজকে লাঞ্চে আমাদের রয়েছে ভাত, তার সঙ্গে বিউলির ডাল, মা তৈরি করেছে ভেন্ডির তরকারি, আর আমি তৈরি করে নিয়ে এসেছিলাম লাউয়ের তরকারি, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, আর মাদের জন্য সর্ষে দিয়ে মাছের ঝাল করে দিয়েছি, আর টমেটো চাটনি, আর আমাদের জন্য মটন কারি।
আর বাবা অনেকখানি বেগুন কেটেছে, মানে নিম বেগুন করার জন্য। তো সেটা আর তৈরি করলাম না, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমাদের এই 4 জনের নিম বেগুন কতটা বেগুন কেটেছে। তো এবারে আমরা 3 জনের খাবার নিয়ে নিচ্ছি। তো চলুন খেয়ে নিই। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা ব্লগে।